ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে কর্মজীবী মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন বলে আশঙ্কা করছেন ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, ট্রাম্প মেডিকেয়ার ও সোশ্যাল সিকিউরিটি সুবিধা কেড়ে নেবেন। গভর্নর ওয়ালস বলেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের লক্ষ্য প্রতিটি স্টেটের ইউনিয়ন কর্মীদের জীবনমান উন্নত করা। এদিকে ওয়ালসের তহবিল সংগ্রহ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন রিপাবলিকানরা। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কনভেনশন সেন্টারে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে যোগ দেন ডেমোক্রেটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালস। মঙ্গলবার অনুষ্ঠিত এই ইভেন্টে প্রথমবারের মতো একা বক্তব্য রাখেন তিনি। সেখানে উপস্থিত ভোটার সমর্থকদের টিম বলেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের লক্ষ্য প্রতিটি স্টেটের ইউনিয়ন কর্মীদের জীবনমান উন্নয়ন ও তাদের সুরক্ষা দেয়া। Today, Minnesota is one of the best states for workers in the country. টিম বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্স বিশ্বকে ভিন্নভাবে দেখেন। তারা কর্মীদের থেকে সুবিধা নেয়ায় বিশ্বাসী, সুবিধা দেয়ায় নয়। তারা পাবলিক সেক্টর থেকে ইউনিয়নকে পুরোপুরি বাদ দেওয়ার পক্ষে। The only thing those two guys knows about working people is how to work to take advantage of them. ট্রাম্প এদেশের কর্মজীবী মানুষদের বিরুদ্ধে যুদ্ধ চালাবেন, তাদের কাছ থেকে মেডিকেয়ার ও সোশ্যাল সিকিউরিটি সুবিধা কেড়ে নেবেন। মজুরি নিয়ে দর কষাকষির ক্ষমতাও ইউনিয়ন কর্মীদের থাকবে না, এমনটাই বলেন ডেমোক্রেটিক এই প্রার্থী। Every single chance they've gotten, they've waged war on workers. টিম বলেন, ডেমোক্র্যাটদের লক্ষ্য ইউনিয়ন কর্মীদের সুরক্ষা দেয়া, মজুরি নিয়ে তাদের কথা বলার সুযোগ দেয়া, সোশ্যাল সিকিউরিটির বরাদ্দ ঠিক রাখা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করা। আর এজন্য অবশ্যই ট্রাম্পকে পরাজিত করতে হবে। That we defeat Donald Trump. We can't hope that we can collectively bargain. We can't. 4000-এরও বেশি ইউনিয়ন সদস্য উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। টিম বলেন, ইউনিয়ন সদস্য হিসেবে রোনাল্ড রিগানের পর তিনি প্রথম ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করছেন। I happen to be the first union member on a presidential ticket. ইউনিয়ন সদস্যরা এদেশের মধ্যবিত্ত শ্রেণী তৈরি করেছেন। ইউনিয়ন শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে, এমনটাই বলেন সাবেক শিক্ষক ও ইউনিয়ন সদস্য টিম ওয়ালস। People in this room built the middle class. এদিকে তহবিল সংগ্রহের অনুষ্ঠানের টিকিটের মূল্য ছিল $1000 থেকে $10,000 পর্যন্ত। টিকিটের দাম নিয়ে সমালোচনা করেন নিউপোর্ট বিচের রিপাবলিকান মেয়র উইল ওনিল। তিনি বলেন, টিম শুধু তাদের অর্থই নেবেন না, তাদের অনেক কিছু ফিরিয়েও দিবেন। My hope is he will not just take their money. অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের লওলা ল স্কুলের অধ্যাপক লরি লেভেনসন বলেন, অরেঞ্জ কাউন্টি রিপাবলিকানদের ঘাঁটি, কিন্তু এই বিষয়টিকে টিম একেবারেই আমলে নেননি। তার বিশ্বাস ছিল তিনি এখান থেকে বড় অঙ্কের তহবিল সংগ্রহ ও জনসমর্থন আদায় করতে পারবেন। But he doesn't care because he thinks that he can raise a lot of money there. তবে রিপাবলিকান উইমেন ক্যাম্পেইন টিমের সদস্যরা মুখর ছিলেন হ্যারিস ও ওয়েলসের সমালোচনায়। Out of his mind. He acts like he's an American, but অরেঞ্জ কাউন্টি রিপাবলিকানরা টিমের মিলিটারি ক্যারিয়ারেরও তীব্র সমালোচনা করেন। এক বিবৃতিতে বলা হয়, ইরাকে পাঠানোর জন্য মিনিসোটা ন্যাশনাল গার্ড থেকে অবসর নিয়েছিলেন তিনি। তাহমিনা তাসি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।